এনসিপি বিভিন্ন জেলায় তারা গণযাত্রা করছে, রাজনৈতিক দল হিসেবে করতেই পারে, কিন্তু তারা টঙ্গিপাড়া যাচ্ছে এটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে যে টঙ্গিপাড়া গিয়ে তারা বঙ্গবন্ধুর মাজার আক্রমণ করবে, কেউ বলছে ড্রোন দিয়ে উড়িয়ে দিবে, এটা সেটা। তারা টঙ্গিপাড়া যাচ্ছে মূলত কয়েকটি কারণে বলে আমি মনে করি। একটি হচ্ছে যে তারা টঙ্গিপাড়া গিয়ে তারা প্রমাণ করতে চায় যে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটিতে তারা গণজামায়াত করতে পারে এবং আওয়ামী লীগের নেতা কর্মী কারো সেখানে বেরিয়ে আসার ক্ষমতা নেই, এবং এতে করে তারা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটাতে চায় এবং সেই প্রেক্ষিতে কোনো গণ্ডগোল হলে আওয়ামী লীগের শক্ত ঘাঁটির বঙ্গবন্ধু প্রেমীদের অ্যারেস্ট করার একটি সুযোগ তারা সৃষ্টি করতে চায়। আর আরেকটি কারণ হচ্ছে যে তারা সেখানে গেলে বিএনপি কোনো স্টেটমেন্ট দেয় কিনা সেটা তারা দেখতে চায়। যদি বিএনপি কোনো স্টেটমেন্ট দেয়, উত্তেজনা যদি কিছু সৃষ্টি হয় এবং বিএনপি যদি বঙ্গবন্ধুর মাজার আক্রমণ বা অবমাননার বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, তাহলে তারা যেটা করবে যে তারা বিএনপি এখন আওয়ামী লীগের পুনরুত্থান চায়, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্স্থাপিত করতে চায়, বিএনপি আর আওয়ামী লীগ একই, এইটা জাতির কাছে তারা প্রমাণ করতে চাচ্ছে। আমি বিশ্বাস করি না যে টঙ্গিপাড়া মাজার তারা আক্রমণ করবে, আমি বিশ্বাস করি না নিজে। কেন করি না? কারণ টঙ্গিপাড়া মাজার যদি তারা আক্রমণ করে তাহলে সেইটা হবে 32 নম্বর ভাঙার চাইতেও বহুগুণে রাজনৈতিকভাবে তাদের জন্য ক্ষতিকর। এটা তাদের রাজনৈতিক কবর রচনা করবে। টঙ্গিপাড়া ভাঙার পরে জনগণের ভেতরে তাদের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হচ্ছে এবং টঙ্গিপাড়াকে এবং বঙ্গবন্ধুর মাজারকে সামান্যতম অপমান করলে তাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঘৃণায় ভরে যাবে এবং এনসিপি কোথাও আর রাজনৈতিকভাবে কোনো রকমের স্কোপ পাবে না। এনসিপির ভেতরে আরও ভাঙন সৃষ্টি হবে এবং আমরা আরও জাগরণ দেখতে পাবো জামাতের বিরুদ্ধে, কারণ এনসিপি জামাত এক হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এবং আপনাদের দেখতে হবে যে 16-তে তারা এটা করছে, 19 তারিখে আবার সোহরাওয়ার্দী উদ্যানে এই রাজাকাররা জামাত তারা তাদের গণসমাবেশ ডেকেছে মূলত 71-এ 7ই মার্চের ভাষণকে অপমান করার জন্য। সুতরাং এনসিপি এরা সব জামাতেরই অ্যালায়েন্স, কিন্তু এনসিপির বিরুদ্ধে একটি বৈষম্য বিরোধীর ভেতর থেকেই যা বলেছে আপনাদেরকে আরেকটি জাগরণ হবে এবং এনসিপি যদি ওখানে গিয়ে কোনো তাণ্ডব না করে তাহলে এনসিপির বোধোদয় হবে বা হচ্ছে বলে আমি ধরে নেব। বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙায় কোনো আসা যায় না, কারণ কি জানেন, আমরা ব্যথিত হয়েছি, কিন্তু 32 নম্বর আবার করা যাবে পিস বাই পিস। বিদেশে বহু ভবন আবার পিস বাই পিস পুনর্নির্মাণিত হয়েছে, বহু মাজার বহু সময় ভেঙেছে, এমনকি ইমাম বুখারীর মাজারও বহুবার ভাঙা হয়েছে। এটা বোধহয় আপনারা জানেন কি জানি না। এগুলো মাজার ভাঙলেই যে বা বিল্ডিং ভাঙলেই যে সেই স্মৃতিকে নিশ্চিহ্ন করা যায় তা কিন্তু না। তাই আমি মনে করি না উত্তেজিত হওয়ার খুব একটা কারণ আছে। তারা এটা একটা রাজনৈতিক চাল হিসেবে তারা যাচ্ছে সেখানে, কিন্তু তারা বুদ্ধিমানের কাজ করবে। বরঞ্চ এনসিপি যদি ওখানে গিয়ে উল্টো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখিয়ে আসে এবং বলে যে বঙ্গবন্ধুর সবারই নেতা, বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতিকরণ বা দলীয়করণ করার কোনো অবকাশ নেই, এটা কিন্তু তার জন্য একটা সুযোগ। যদি এনসিপি এটা করে, যেটা করবে বলে আমি বিশ্বাস করি না, যদি করে তাহলে বাংলাদেশের মানুষের কাছে বরঞ্চ তারা যা ভুল এখন পর্যন্ত করেছে সেগুলো তারা ক্ষমা আশা করতে পারে। দেখা যাক। তবে খুব একটা উত্তেজিত হওয়ার মতো কোনো কিছু আছে বলে আমি আপাতত মনে করছি না। জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হচ্ছেন 3 পুলিশ সদস্য। সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে উলপুরে যায় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। গাড়িটি ভাঙচুরের এক পর্যায়ে আগুন দেয় তারা। মারধর করা হয় 3 পুলিশ সদস্যকে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হচ্ছে। মারধরে আহত হয়েছেন চালক। এ বালতে বলতে নিয়ে আসে।